শাস্ত্র বলছেন চারটি জায়গার মধ্যে যেতে গেলে নিমন্ত্রণের প্রয়োজন হয় না। এক হলো পিতৃগৃহ, এক হলো গুরুগৃহ, আর এক হলো প্রিয় মিত্র গৃহ। আমার যদি পরম কোনো বন্ধু থাকে তার বাড়িতে যেতে গেলে আমার নিমন্ত্রণের প্রয়োজন লাগবে। তারপরে বলছেন কিসের গৃহে? স্বামী গৃহ। স্বামী গৃহে যেতে গেলেও নিমন্ত্রণের প্রয়োজন হয় না। মহাভাগবতগণ মহাজনগণ বলছেন ঠিক তদ্রূপ ভাগবতী কথা অনুষ্ঠান, গীতার কথা আলোচনা যেখানে হচ্ছে, যেখানে আমার গোবিন্দের কথা, যেখানে আমার রাধারানীর কথা আলোচনা হচ্ছে, সেই জায়গায় যেতে গেলে আমার নিমন্ত্রণ লাগে, আমি যেতে পারবো না। সুধীবৃন্দ, আজকে আমার অভিমান এত বেড়ে গিয়েছে, আমি নিমন্ত্রণের অপেক্ষায় থাকি যে আমাকে নিমন্ত্রণ দেই নাই। ভগবানের কথা আপনারা একটু বিচার করবেন তো। ভগবানের কথা হচ্ছে আমার কি নিমন্ত্রণের প্রয়োজন আছে? না, নিমন্ত্রণের প্রয়োজন তো নাই। কৃষ্ণ কথা যেখানে হয় আমি সেখানেই যাব, আমাকে নিমন্ত্রণ করুক বা না করুক, আমি সেখানে গিয়ে আমার প্রাণ গোবিন্দের কথা, আমার রাধারানীর কথা আমি একটু মন প্রাণ দিয়ে শ্রবণ করব, সেখানে আমার নিমন্ত্রণের প্রয়োজন নাই। সুধীবৃন্দ, এটি যথার্থ ভক্তের লক্ষণ, এটি হচ্ছে প্রকৃত ভক্তের লক্ষণ। যেখানে ভগবানের কথা, যেখানে রাধারানীর কথা, যেখানে আমার শ্রীমান গৌর হরির কথা আলোচনা হয়, ভক্তরা সেখানে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। কখন হবে আমার ভগবানের কথা, কখন হবে আমার করুণাময়ী রাধারানীর কথা, আমি একটু প্রাণ ভরে কায় মনোবাক্যে, আমি একটু হৃদয় ভরে আমি আমার গোবিন্দের কথা শ্রবণ করব। এটি ভক্তির লক্ষণ। যে কোনো বাধা, যে কোনো ধরনের বিরূপ পরিস্থিতি আসুক না কেন, ভক্ত কখনো কথা শ্রবণ থেকে বিরত হবে, শ্রবণ করবেই। কেন? আমি যদি হরি কথাকে ভালোবাসি, হরি কথাকে যদি আমি ভালোবাসি, শাস্ত্র জানালেন আমার মতো মহা সৌভাগ্যবান জগতে আর কেউ নাই। মহাপ্রভু জানালেন কৃষ্ণ কথায় রুচি আছে যার, জগতে তার মতো মহাভাগ্যবান আর কেউ নাই। মা, তাহলে আমার মহাপ্রভুকে যদি আমি মানি, আমার মহাপ্রভুর এই বাক্যটিকে যদি মা আমি হৃদয়ে ধারণ করি, তাহলে আমি বুঝবো, আমি জানবো যে টাকা থাকলে, পয়সা থাকলে সৌভাগ্যবান হওয়া যায় না। সৌভাগ্যবান হতে গেলে কৃপা প্রয়োজন, ভগবানের কৃপা প্রয়োজন। এবং হরিকথায় যাদের প্রেম, হরিকথা শুনতে যাদের হৃদয় মাঝে তাগিদ সর্বদা অনুভব হয়, সুধীবৃন্দ দেন দিয়ে শুনবেন, তাদের মতো জগতে মহাভাগ্যবান দ্বিতীয় আর কেউ হতে পারে, আর কেউ হতে পারে না। এই জন্য কিছু জানি বা না জানি, একটি কথা হৃদয়ঙ্গম করা অবশ্যই অবশ্যই প্রয়োজন, যে হরি কথাকে যদি আমি ভালোবাসতে পারি, বুঝবেন ভগবানকে ভালোবাসা হয়েছে। যে হরি কথাকে ভালোবাসে না, যে হরির কথা শুনে না, জেনে যাবেন সে কখনো হরির প্রিয় হতে পারে না। এই জন্য হরির প্রিয় যদি আমরা হতে চাই, আমার ভগবানের প্রিয় যদি আমরা হতে চাই, ভগবানের কথাকে ভালোবাসতে হবে, ভগবানের কথাকে শুনতে হবে। কারণ শাস্ত্র জানালেন ভগবানের কথা শুনতে শুনতে হৃদয় মাঝে যত ধরনের ময়লা, এতদিনের যে ময়লা, এতদিনের যে আবর্জনা চিত্তের মধ্যে পড়ে রয়েছে, সেই ময়লাগুলো ভগবানের কথা শ্রবণ করতে করতে আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে, একদিনে হবে না। এই জন্য শাস্ত্র বলছেন চৈত দর্পণ মার্জনম, এই চিত্তরূপী দর্পণটাকে প্রতিদিন হরি নামের দ্বারা, চিত্তরূপী দর্পণটাকে প্রতিদিন কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে প্রতিদিন পরিষ্কার করতে হবে। কি করতে হবে? একদিনে পরিষ্কার কখনোই হবে না, কখনোই হবে না। এই জন্য সুধীবৃন্দ, সাধুর কৃপা প্রয়োজন, ভক্তির কৃপা প্রয়োজন। ভক্ত কৃপা বিনে কখনো ভগবানকে পাওয়া যায়, কখনোই পাওয়া যায় না। এই জন্য সনাতন শিক্ষায় মহাপ্রভু বলছেন মহৎ কৃপা বিনে কোনো কর্মে ভক্তি নহে, কৃষ্ণ ভক্তি দূরে নয়, সংসার না যায় কয়। দেখুন মা সুধীবৃন্দ, সনাতন শিক্ষায় কলি পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমার প্রেম অবতার, অখিল রসামৃত সিন্ধু আমার মহাপ্রভু, তিনি জানালেন সনাতন শিক্ষায় যে মহৎ কৃপা বিনে কোনো কর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি তো দূরের কথা, তার সংসার বন্ধনী দূরে যাবে। এই জন্য মা মহতের কৃপা প্রয়োজন, সাধুর কৃপা প্রয়োজন। সাধুর কৃপা বিনে হৃদয়ে কখনো ভক্তি লাভ হবে, কখনোই হবে না। মা
এই প্রসঙ্গে খুব সুন্দর একটি দৃষ্টান্ত শাস্ত্র দিয়েছেন মা। এক বৈষ্ণব, নিষ্কিঞ্চন বৈষ্ণব, সর্বদা নিতাই গৌরের রাধা মাধবের সেবা করে, প্রত্যেক বাড়ি বাড়ি ভিক্ষা করে যা পায় নিতাই গৌর আমার রাধা মাধবকে নিবেদন করে সেই যৎকিঞ্চিৎ প্রসাদ সে গ্রহণ করে। সর্বদা ভগবানের নাম গুণকীর্তনে, সর্বদা আমার করুণাময়ী প্রাণেশ্বরী শ্রীমতী রাধা রানীর নাম গুণকীর্তনে সেই ভক্ত বৈষ্ণব সর্বদা বিভোর থাকে। একদিন মা শ্রী গুরুদেব সেই বৈষ্ণবের বাড়িতে তিনি এসেছেন। গুরুদেব আসার পরে অহোভাগ্য, তিনি গুরুদেবকে সম্বোধন জানিয়েছেন যে গুরুদেব আপনি এসেছেন কৃপা করে আমার মতো অধমের শ্রী অঙ্গনে। গুরুদেব আপনি কৃপা করে এসেছেন, আমার মতো মহাভাগ্যবান জগতে আর কেউ মা। যাদের চিত্তটা মা পরিবর্তন হচ্ছে মা, বুঝবেন সাধু দেখলে মনে আনন্দ আসবে মা, ভক্ত বৈষ্ণব দেখলে মনে আনন্দ আসবে। যদি বিরক্তি ভাব আসে, সাধুকে দেখলে, সাধুর তিলক দেখলে, শিকা দেখলে যদি বিরক্তি ভাব আসবে, যদি ওই রকম ভাবনা কখনো আসে মা, বুঝবেন যে কখনো কৃষ্ণ ভগবান আমাকে উদ্ধার করবে, কখনোই আমার উদ্ধার হবে না মা। এই জন্য বৈষ্ণবের প্রতি যারা রুষ্ট ভাব, যারা রাগান্বিত ভাব নিয়ে থাকে, যারা হিংসা ভাব নিয়ে থাকে, তাদের উপরে ভগবানের দৃষ্টি কখনোই পড়বে না। সমাজে এমনও অনেক লোক আছে ভগবানকে মানে কিন্তু ভগবানের ভক্তকে মানে, আছে কিনা এমন লোক অনেক, মানে ভগবানকে প্রণাম দেই কিন্তু বৈষ্ণবকে মানে না। মা আমার ভগবান বলছেন কেউ যদি আমাকে প্রণাম করে কিন্তু আমার ভক্তকে মানে না, আমার ভক্তকে ভালোবাসে না, আমার ভক্তকে আদর করে না, সেই সমস্ত জীব কোনোদিন আমাকে লাভ করতে পারবে না, কখনোই পারবে না। এই জন্য মা চিত্ত পরিবর্তন হচ্ছে কিনা সেটা বোঝার একটা দিক হলো সাধুকে দেখলে, বৈষ্ণবকে দেখলে, হরিনাম শুনলে হৃদয়ে আনন্দ ভাব আসবে। সাধুকে দেখলে বলবো ওহো ভাগ্য, আজকে আমার কি সৌভাগ্য হলো, আপনার মতো মহতের দর্শন পেয়েছি, আপনি কৃপা করে আমার অঙ্গনে আসুন। অনেক সময় আসে না বৈষ্ণবগণ বাড়িতে কীর্তন নিয়ে, মনে কি আনন্দ আসে যে আজকে বৈষ্ণব এসেছে, একটু ঘরে নিয়ে আসি, একটু প্রণাম করি, এরকম ভাবে সম্বোধন করেছি, এরকম ভাবে তাকে অভ্যর্থনা জানিয়েছি। ওহো ভাগ্য, আজকে কৃপা করে আমার মতো অদমের শ্রী অঙ্গনে আপনি এসেছেন। ওই রকম ভাবনা যদি না আসে, অহংকারের সহিত যদি তাদের তাড়িয়ে দিই, তাদের যদি ভিক্ষা আমরা না দিই, আমাদের বিনাশ অবশ্যম্ভাবী। এই জন্য অহংকার এটি ভালো নয়। শাস্ত্রী অনেক প্রমাণ দিয়েছেন, অনেক দৃষ্টান্ত আছে, যাদের হৃদয়ে অহংকার বেশি তাদের একদিন না একদিন বিনাশ হবেই হবে। সেটি টাকার অহংকার হোক, সেটি বিভিন্ন জিনিসের অহংকার হোক না কেন, ধনের অহংকার, রূপের অহংকার, জনের অহংকার, যত ধরনের অহংকারী হৃদয়ে যদি বিন্দু পরিমাণও অহংকার আসে মা, জানা প্রয়োজন আমি অধম কোনোদিন ভগবানকে লাভ করতে পারবো না, সম্ভব নয়। যে হৃদয়ে অহংকার পাখি বাসা বেঁধে আছে সেই হৃদয়ে ভগবান থাকতে পারে মা? ভগবান পারে না। ভগবান তো সেই হৃদয়ই থাকবে যার হৃদয়টা সরল হয়েছে, যার হৃদয়ে কোনো জীবের প্রতি হিংসা নেই, যার হৃদয়ে শুধু আছে প্রেম ভাব, যে সকলের ভিতরে ভগবান আছে এটি বিশ্বাস রাখতে হয় মা। সকলের ভিতরে যদি ভগবান থাকে, আমার করণীয় হলো সকলকে সম্মান করতে হবে। সকালে ঘুম থেকে উঠে ঠাকুর সেবা দিই, অন্য আরেকজন মানুষের সঙ্গে ঝগড়া লাগে, খারাপ কথা বলি, ওই রকম সেবা দিয়ে ভগবানকে পাওয়া যাবে? তুমি ঠাকুর ঘরে ভগবানকে দেখো আর জীবের মধ্যে ভগবানকে দেখো না, আমার মতো অদমের কোনোদিন গোবিন্দ প্রাপ্তি হবে না। যেদিন সমস্ত জীবের মধ্যে আমি দেখবো ভগবান আছেন, কারণ ভগবান তিনি গীতায় বলছেন সর্বস্বতহং হৃদি সন্নিবিষ্ট এ অর্জুন, আমি সকলের হৃদয়ে আছি। ভগবান গীতায় বলছেন ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্ময়ান সর্বভূতানি যন্তরুরানি মায়া। এ অর্জুন, প্রত্যেকটা জীবের হৃদয়ে আমি অবস্থান করি। গীতা পড়লাম, গীতার কথা শুনলাম, ভগবান জানালেন আমি আছি সবার হৃদয়ে। কই আমি তো সবাইকে সম্মান দিতে পারি না। সেবা দিই ভগবানকে, ভগবানকে সাজাই,
কিন্তু মানুষের সঙ্গে ভালো ব্যবহার আমি করতে পারি না। আমি যদি এটা নাই বুঝতে পারি যে ভগবান তিনি সবার ভিতরে আছে, এই তত্ত্বটি থাকার জন্য সবাই আমরা জীবিত, ওই পরমাত্মা নামক তত্ত্বটি যখন হৃদয় থেকে অন্তর্ধান হয়ে যাবে, আমি নামক বস্তুর আর কোনো অস্তিত্ব থাকবে, কোনো অস্তিত্বই থাকবে না। মা ভেবে দেখো, এই জন্য মুন্ডক উপনিষদ জানালেন জীবাত্মা পরমাত্মা একই গাছে বসা দুটো পাখি। একটা পাখি নামা ফল আহারে রত, আরেকটা পাখি তাকিয়ে তাকিয়ে বলছে বন্ধু তোমাকে পাঠালাম এই জগতে, তুমি শুধু ফল আহারে রত হয়ে গেলে, একটা বার বন্ধু তুমি আমার দিকে তাকালে না বন্ধু। আমি এখনো অপেক্ষায় আছি বন্ধু, এখনো আমি এই অপেক্ষায় আছি কখন তুমি ওই ফল আহার থেকে রত হয়ে একটা বার তুমি আমার দিকে তাকাবে, আর আমি তোমাকে এই সংসার সাগর থেকে অচিরাত আমি তোমাকে। সেই যেই পাখিটা ফল আহারে রত, সেটা হলাম জীবাত্মারূপী পাখি, মানে আমরা। ভগবান পাঠালেন করুণা করে, কৃপা করে, সেই ভগবানকে ভুলে গিয়ে সংসারকে হৃদয়ে আপন করে নিয়ে ভগবানকে বিসর্জন দিলাম হৃদয় থেকে, ভগবানকে ভুলে গেলাম। সংসারের স্ত্রী পুত্র পরিজন স্বামীকে নিলাম হৃদয়ে আপন করে, যিনি পাঠালেন আমাকে তাকে ভুলে গেলাম। কিন্তু সেই ভগবান অপেক্ষায় আছেন, এতদিন যাবত এত আয়ু দিয়েছেন, 40 হয়ে গেল, 50 হয়ে গেল, একটু ভালোভাবে ডাকা হলো না তাকে। তারপরও ভগবান বলছেন আমি করুণা করে আছি হৃদয়ে, এই বিশ্বাস একদিন হলেও সেজন্য আমাকে ডাকে, একদিন হলেও সেজন্য বলে হানি তাই তুমি বিনে আমার কেউ নাই। আমার মনে হয় কি এই কথাটি আমি সেদিন বলবো, কোন দিন বলবো জানো না? যেদিন সংসারে আমি আর শ্রম দিতে পারবো না, যেদিন আমি আর সংসারে কাটতে পারবো না, যেদিন সংসারে আমি আমার আর কোনো গুরুত্ব থাকবে না, আমি বিছানায় পড়ে যাব, আমি বিছানায় পড়ে যাব, আমার হাত চলবে না, পা চলবে না। যেদিন সংসারের সবাই আমাকে অবমাননা করবে, অপমান করবে, সবাই আমার মৃত্যু কামনা করবে, আমার মনে হয় কি সেদিনই বুঝতে পারবো গোবিন্দ তুমি বিনে জগতে আমার আর কেউ নেই। এখন আছে, টাকাও আছে, এখন পয়সাও আছে, এখন স্ত্রী পুত্র পরিজন আছে, শক্তিও আছে, এই জন্য আপনের অভাব নাই, অভাব নাই। যেদিন আর কেউ থাকবে না, বিছানায় পড়বেন, বুঝবেন এটি স্বার্থের সংসার। স্বার্থ ছাড়া স্বামীও ভালোবাসে না, স্ত্রীও ভালোবাসে না। আজকে স্বামী অনেক টাকা উপার্জন করে, অনেক সম্মান, একদিন দুদিন 3 দিন যদি পড়ে যায় বিছানায়, স্ত্রীর আগের মতো সম্মানও আর থাকবে না। এটি সংসার, এখানে এগুলো হবেই, এগুলো হবে, কি মায়ার দ্বারা পরিব্যাপ্ত এই সংসার। সুধীবৃন্দ, যে বুঝতে পারে গোবিন্দ বিনে আমার আর কেউ না, যে আগে বুঝতে পারে তার এই জীবন সার্থক। ওই জন্যই তো বলছেন শৈশবে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাওয়ার আশায় যৌবনে ভজে কৃষ্ণ, আসে বা না আসে বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমের বয়ে সেদিন বলবো কৃষ্ণ তুমি ছাড়া। এখন দেখে জোর আছে ভগবানকে ডাকি না। আরে আমার আপন তো সংসারে, মা কোনোদিন সংসার আমার আপন ছিল না, কোনোদিন আমার আপন হবে না। ছেলে ছিল না, স্বামী ছিল না, কেউ ছিল না, মাঝখানে দৃশ্যমান, কিন্তু কিছুদিন পরে সেটাও থাকবে না। একজন থাকবে, তিনি ভগবান, তিনি নিতাই চাঁদ। যিনি থাকবেন তাকে দিলাম পর করে, আর যে থাকবে না হৃদয়ে তাকে নিলাম আপন করে। আমি বলি কি আমার মতো নির্ভুত জগতে আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। সুধীবৃন্দ, এই জন্য যথার্থ জ্ঞানী জন বুঝতে পারে জগতে এসেছি ভবে, যেতে হবে, আবার চলে যাব সেই জায়গায় যেতে গেলে কিছু কার্য করা প্রয়োজন। আমার না এতটা সময় হয়ে গেল, আমি এখনো সেই কার্যগুলো করি যেটা আমার আসল গন্তব্য। এই বাড়িটা আমার বাড়ি নয় মা, আমি এখানে বারাটিয়া রূপে এসেছি, কয়েকদিন থাকবো, আবার চলে যেতে হবে। যেটা হলো আমার নিত্য গন্তব্যস্থল, সেখানে আমি যাব। এই সম্বন্ধে কোনো ধারণা নাই, এই সম্বন্ধে আমার হৃদয়ে কোনো ধরনের উপলব্ধি আসে নাই যে আমি যে জায়গা থেকে এসেছি ওই একদিন আমাকে সেই জায়গায় যেতে হবে। এখন সেই জায়গায় যেতে গেলে আমার কি করণীয় সেটা তো আমাকে জানতে হবে কিনা বলেন? জানতে হবে। কি করবো মা আমরা এখন?
করণীয় হলো কি করব আমরা? যদি আমরা গীতা শুনি, সাধুর কাছে যাই, সাধু আমাদের জানাবেন কি করতে হবে, কি করলে ভগবানকে পাওয়া যাবে। ভগবান গীতায় বলছেন, মন্মনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্করু মাম এইব এষ্যুষি সত্যন্তে প্রতিজন প্রিয়সীমে। অর্জুন, তোমার কাছে আমি প্রতিজ্ঞা করে বললাম, কেউ যদি তার মন আমাকে দেয়, কেউ যদি আমার পূজা করে, কেউ যদি আমাকে নমস্কার করে, কেউ যদি সর্বদা মত কর্ম কৃত মত পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নিবৈর সর্বভূতেষু যশ মামিতি পাণ্ডব। হে পাণ্ডব, কেউ যদি আমার কর্ম করে, আমার চরণে প্রপত্তি করে, মানে শরণ নেই, অর্জুন তোমাকে কথা দিলাম, সেই ব্যক্তি আমার চরণ লাভ করতে, সেই ভক্ত আমার চরণ অবশ্যই অবশ্যই লাভ করতে। মত কর্ম কৃত মত পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত। সঙ্গ বর্জন করতে হবে। কোন সঙ্গ বর্জন করতে হবে? কুসঙ্গ, কুকথা যেখানে হয় সেখানে যাওয়া যাবে না। ভক্তির হৃদয়ে আছে কিনা এই পরীক্ষাতে আমি নিজেকে জিজ্ঞাসা করলে আমি নিজেই পেয়ে যাব। কুকথা হয়, নিন্দা হয়, সেখানে যদি যাওয়ার জন্য হৃদয়ে ইচ্ছা জাগে, আমাকে বুঝতে হবে এখনো হৃদয়ে প্রকৃতপক্ষে ভক্তি জাগরিত হয় নাই। যদি হতো আমার হৃদয়ে, আমি যেতাম না সেই জায়গায়। আমি কোন জায়গায় যাব জানো? যেখানে আমার গোবিন্দের গুণগাথা আলোচনা হয়, যেখানে আমার রাধারানীর কথা আলোচনা হয়। নয়ম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয় নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, নারদ, আমিও আমার কথাকে অনেক ভালোবাসি, আমি আমার কথাকে অনেক ভালোবাসি, আর যারা আমাকে ভালোবাসে তারাও আমার কথাকে ভালোবাসে, আমার কথাকে তারা ভালোবাসে। এই জন্য ভগবান জানালেন, আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। জানো নারদ, যেখানে আমার ভক্তগণ মদ ভক্তা যত্র গায়ন্তি, যেখানে আমার নাম গুণমহিমা কীর্তন করে আলোচনা করে আমি রাধারানীকে নিয়ে সেখানে অবস্থান করি। এই জন্য যারা আমাকে ভালোবাসে তারা আমার কথাকে ভালোবাসে। কেন? কৃষ্ণ কথায় কৃষ্ণ আছে, কৃষ্ণ কথা যেখানে কৃষ্ণ সেখানে। কৃষ্ণ কথায় আসলে মায়া আমাদের ধরতে পারে না। আমি যদি এখন আমার কোনো মাকে বলি, মা জগতে তোমার বলে কিছু আছে কি? আমার মা বলবে কিছুই নাই। বলবে কি না? কারণ শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি বললেন, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। যেখানে সূর্যের প্রকাশ হয় সেখানে অন্ধকার থাকে মা? থাকে না। সূর্যের আলোতে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যায়। ঠিক তেমন শাস্ত্র জানালেন, যেখানে কৃষ্ণ থাকে সেখানে মায়া থাকে, সেখানে আমার থাকে না। তাহলে আমার বিশ্বাস কি মা? শাস্ত্র জানালেন, যেখানে ভগবানের কথা হয় সেখানে ভগবান থাকে। এই জন্য এই জায়গায় যতক্ষণ পর্যন্ত থাকি সবকিছু ভগবানের। এই জায়গা থেকে উঠে গেলাম, আমার ঘর আমার বাড়ি, এই তো তোমার জমিদারি। যেদিন যমরাজ করবে সমনদারি, সেদিন দোহাই কার দিব? কারো দোহাই দিতে পারবো? আছে অনেক টাকা পয়সা, কি গর্ব ধন, গর্বে মত্ত হয়ে ভগবান পাঠালেন, তাকে সময় দিতে পারি না। কিসের জন্য গো? এই টাকা পয়সার জন্য। আমাদের মতো মূর্খ, আমি বলবো আমার মতো মূর্খ জগতে আর কেউ নাই। চোখের সামনে বাবা মারা গেল, এত বড় সাম্রাজ্য বাবা দিয়ে গেল, বাবা তো কিছু নিতে পারলো না। আমি মরবো, আমিও নিতে পারবো না, এই কথাটা এখনো হৃদয়ে আমার গাঁথলো না। তাহলে আমি কি চালাক না মূর্খ? আমি বলবো আমি মূর্খ। কারণ আমি যদি চালাকি হতাম, কোটি টাকা বানিয়েছি বটে, কিন্তু পরকালের জন্য কিছু সঞ্চয় করা হলো, একটু গীতা পাঠে বসার আমার সময় হয় না, একটু রাধারানীর কথা বলার, একটু রাধারানীর কথা শোনার সময় হয় না, একটু কৃষ্ণ নাম করার, সন্ধ্যা করার দীক্ষা নিয়েছি, মনে হয় না ভালোভাবে সন্ধ্যা আমরা করি। তাহলে আমার গতি কি হবে গো মা? যে পরকালের জন্য সঞ্চয় করে না, তার মতো মূর্খ জগতে কেউ হতে পারে কি? হতে পারে। এই জন্য শ্রীবৃন্দ আমরা ছিলাম কোথায়? মহৎ কৃপা বিনে কোন কর্ম ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি তো দূরের কথা, সংসার বন্ধনই দূরে যাবে না যদি সাধুর কৃপা না হয়। কোন কর্মই ভক্তি নয়। তো সাধুর কথা বলছিলাম, গুরুদেব যখন এসেছে আনন্দ আর ধরে না। বৈষ্ণব তো গুরুদেবকে দেখার পরে আহা কি আনন্দ তার হৃদয়ে। গুরুদেব আপনি কৃপা করে করুণা করে এসেছেন গুরুদেব,
গুরুদেবকে অভ্যর্থনা জানিয়েছেন, চরণ ধৌত করে গুরুদেবকে ঘরের মধ্যে নিয়ে এসেছেন, গুরুদেবকে সেবা আদি দিয়েছেন। সেবা দেওয়ার পরে গুরুদেব বলছে, গুরুদেব আমাকে তো এখন যেতে হবে, ভিক্ষা করে কিছু নিয়ে আসবো, সেটা দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে, নিতাই গৌরকে ভোগ লাগিয়ে আপনাকে সে প্রসাদটা গুরুদেব দিব। গুরুদেব বললেন, আসার সময় আমি দেখলাম একটা 5 তলা অনেক সুন্দর বিল্ডিং, তুমি সেখানে যাও, সেখান থেকে কিছু ভিক্ষা করে আপাতত নিয়ে আসো। করজোর করে বলেন, গুরুদেব সেখানে আমি যাই, কিন্তু তারা আমাকে কিছু দেয় না, আমাকে তিরস্কার করে, তারা তাড়িয়ে দেয়, কিছুই আমাকে দেয় না। গুরুদেব বলেন, আজকে তুমি যাও, তুমি আজকে আবার যাও, আমি বলছি যাও। এখন গুরুদেব বলেছেন, গুরু আজ্ঞা শিরোধার্য করে গুরুদেবের কাছ থেকে অনুমতি নিয়ে সেই বাড়িতে আবার গেলেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম বলে গেলেন। মা আছো ঘরে, মা আছো ঘরে। মা রাগান্বিত হয়ে বললেন, তুমি বারবার আসো, আমি তোমাকে তাড়িয়ে দিই, এখন আবার এসেছো। মা একটি ন্যাকড়া দিয়ে তিনি ঘরটাকে খুব সুন্দর ভাবে, বাইরে যে উঠান ছিল সেটাকে খুব সুন্দর ভাবে মা লেপছিল। যখনই আসলেন সাধু, রাগান্বিত হয়ে সেই ন্যাকড়াকে ডিল মেরে সাধুর উপরে। সাধু মনে মনে ভাবলো, এতদিন এসেছি, আমি তো কিছুই পাই নাই, কিছু পেয়েছি কি? কিছু পাই নাই। গুরুদেব আমাকে পাঠালেন, গুরুদেব বললেন আমি যেন যাই। আজকে সে আমাকে কি দিল গো? নেকটা ডিল মেরে আমার অঙ্গে দিয়েছে। সেটাকেই তুলে নিয়ে আরেক বাড়িতে গিয়ে কিছু নিয়ে গুরুদেবের কাছে আসলো। আসার পরে গুরু বললেন যে, বাবা তোকে যে বলেছিলাম ওই বাড়িতে যাওয়ার জন্য, বাবা গিয়েছিলি? বলছে, হ্যাঁ বাবা গিয়েছিলাম। বলছে, কিছু পেয়েছিস? বলছে, বাবা পেয়েছি। আমি যখন গিয়েছিলাম, সে আমাকে দেখে রাগান্বিত হয়ে তিরস্কার করে সেই ন্যাকড়াটা আমার উপরে ডিল মেরেছিল। বলছে, বাবা যাই হোক, এতদিন কিছু তুমি পাও না, এখন তো তুমি পেয়েছো, এটাকে ভালোভাবে বাবা দৌত করো। দৌত করে তুমি কি করো? তুমি রৌদ্রে শুকিয়ে সেটা দিয়ে সল্প বানিয়ে ভগবানকে তুমি বললেন। গুরুদেব, মা এই ঘটনাটি আমার মনে হয় হৃদয়ঙ্গম করা সবার প্রয়োজন। গুরুদেব আদেশ দিয়েছেন। মা আমাদের সমাজে আমি বলি কি, টাকা অনেক হলো, পয়সা অনেক হলো, ভিক্ষুক আসে, ভগবান যে কখন কোন দেশে আসবে জানি আমরা মা? জানি না। আমার সাধু আসে, কত কিছু আসে মা আমাদের বাড়িতে, ভালোভাবে ভিক্ষা দিতেও মন চাই না, অনেক সময় তাড়িয়ে দেয়, যাও এখন সময় নাই। বলি না মা, ভগবান যে কখন তোমার দুয়ারে কোন বেশে আসতে পারে জানি না তো। এই জন্য বলি কি, এত কিছু ভগবান দিল, হয়তো বা পরীক্ষা করার জন্য তো আসতে পারে, পারে কিনা বলো না? আসতে পারে, কোনো মহৎ জন্য তো আসতে পারে। আমি বলি কি, ভিক্ষুক দেখলে, সাধু দেখলে ওই রকম তিরস্কার কখনো করবেন না। যদি না পারেন অন্তত মুখটা সুন্দর ভাবে, মুখের মধু নিয়ে কথাটা যেন আমরা বলি। এই জন্য কথা না বলি রাধেশ্যাম, এই জন্য নিবেদন করে বলি, আজকাল এমন দশা হয়ে গেল। আমাকে এক মা একসময় বলেছিল, আমার মনেও, সে তো আমাকে চিনবে না, বলাপুর থেকে এসেছিল আমার মা। আমার তিলক দেখে মা আমাকে একটা কথা বলেছে। বলছে, বাবা এক বাড়িতে গিয়েছিলাম, এমন ব্যবহার, বাবা আমাকে সে নাম ধরে বলেছিল যে এমন অমুক বাড়িতে গিয়েছিলাম, এমন খারাপ ব্যবহার। বলছে বাবা, আমি তখন তাকে বললাম, মা আপনি কষ্ট পাবেন না, কারণ কোন বৈষ্ণব যদি কোনো দেশে এসে অপমান পায়, একজনের অপরাধে সমস্ত দেশ উজাড় হয়ে যায়, সমস্ত দেশ উজাড় হয়ে যায়। ধারণা নেই, আমাদের হৃদয়ে শ্রদ্ধা নেই, বৈষ্ণব দেখলে সম্মান জানায় না, এমনও মানুষ আছে এলাকার মধ্যে, বৈষ্ণব দেখলে মাথাটাও নত করে না, উঁচু করে চলে যায়। আছে কিনা গো? ভগবান জানালেন, আমাকে ডাকে, আমার ভক্তকে ভালোবাসে না, সে কোনোদিন আমাকে পাবে, কোনোদিন সে আমাকে পাবে না। এই জন্যই তো বলছেন, আমারে ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। আমার ভক্তকে ভজনা করো, যে আমার ভক্তকে ভজনা করে আমি অত্যাধিক বেশি প্রসন্ন হই। এই জন্য সুধীবৃন্দ, ভগবানকে ডাকলাম, ভক্তকে সম্মান দিই না, ভক্তের নামে নিন্দা, ভক্তের নামে সমালোচনা, রাগান্বিত হয়ে এখন তো এমন দশা হলো আমাদের, আমরা সাধুকেও পারলে মারতে যাবো, এমন অহংকার বর্তমান আরো হবে। কলিযুগ তো, বিবেক বুদ্ধি এতটাই হ্রাস পাবে, জ্ঞান এতটাই নষ্ট হয়ে যাবে, আমরা সাধুর কাছে গেলেও নিজের অহংকার প্রদর্শনের জন্য খারাপ কথা থেকে শুরু করে নানান ধরনের অবিচার তার প্রতিও আমরা, এমন হবে। এখন শুরু হয়ে গিয়েছে অনেক জায়গার মধ্যে। মা
জানা বিশেষ প্রয়োজন। ভিক্ষুক যদি আসে এমন ভাবে ব্যবহার করবেন যেন সে প্রসন্ন হয়। মা কিছু নাও থাকতে পারে, দেখবেন সে যদি প্রসন্ন হয়ে আমার বাড়ি থেকে যায়, আর যদি সে যদি বিমুখ হয়ে ফিরে যায়, মা এই জন্য কি বলছে অতিথি নারায়ণ, বিমুখ হয়ে যদি ফিরে যায়, কোটি টাকার সাম্রাজ্য থাকলেও একদিন না একদিন বিনাশ হবেই হবে, একদিন না একদিন বিনাশ হবেই হবে। আর যদি আশীর্বাদটা নিতে পারো, এই জন্য মা আজকের একটি কথা আমি নিবেদন করে বলি, কিছু পারি বা না পারি, ভিক্ষুকরা আসলে বিমুখ করে যেন তাদের ফিরিয়ে আমরা না দিই। কখনো এটা করা যাবে না। আজকে দেখো মা, সাধু গেলেন, তাকে ডিল মারলেন, বাড়িতে নিয়ে আসলেন, গুরুদেব বললেন বাবা কিছু পেয়েছো? বললেন বাবা গিয়েছিলাম, সে আমাকে একটা ডিল মেরে দিয়েছে। কি বললেন গুরুদেব? গুরুদেব কি রাগান্বিত হয়েছে? এই জন্যই তো শাস্ত্র বলে মা, গুরু বুঝে শুনে করো, গুরু বুঝে শুনে করতে হবে। একবার মা এটি জানা প্রয়োজন, জীবনে দুইটা জায়গায় ভুল হয়ে গেল জীবন শেষ। এক হলো গুরুকরণ, আর এক হলো বিবাহ। বিবাহের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে যায়, বিবাহের ক্ষেত্রে যদি স্ত্রী খারাপ হয়ে যায় বা স্বামী খারাপ হয়ে যায়, জীবনটা যেমন বরবাদ হয়ে যায়, ঠিক তেমন আমি যদি দীক্ষা নিতে গিয়ে সব গুরুদেবের চরণে যদি আশ্রয় না নেওয়া হয়, পারমার্থিক জীবন আমার ধূলিসাৎ হয়ে যাবে। দুই জায়গায় ভুল হয়ে গেছে। বুঝে শুনে গুরু করো, শিষ্য বুঝে শুনে করতে হবে। এখন তো বর্তমান সময় যেই যাচ্ছে, আগের দিন নিরামিষ খাও, দীক্ষা দিল শেষ, বললো সন্ধ্যাদি করিও, আর আমরাও ভাবলাম হাতের জল শুদ্ধ হয়ে গেছে শেষ। তাই না মা? শেষ কিনা বলো না? একদিনও সন্ধ্যা নাই, একদিনও আন্নিক নাই। ওই মাঝে মাঝে গুরুদেব আসে, গুরুদেব আসলে 500 টাকা প্রণামে দিলেই হবে, শেষ। এটা গুরু কর্ম মা? এটা কখনোই আমার কর্ম হতে পারে না। আমার উদ্ধার কিভাবে হবে? যদি যথার্থ গুরুদেবের চরণে শরণ নিতে পারি, যথার্থ গুরুদেব আমাকে বুঝাবে, যথার্থ গুরুদেব আমাকে শিখাবে। কথা বলো না? যথার্থ গুরুদেব আমাকে বুঝাবে, শিখাবে, তিনি আমাকে জানাবে। গীতাই তো বলছেন, তদ বিদ্যি প্রণিপ্রাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশকন্তি তো জ্ঞানীন জ্ঞানীন তত্ত্বদর্শীন। যথার্থ সদ্গুরুদেবের চরণে আশ্রয় নিতে হবে। প্রথমে তাকে সেবা করতে হবে, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে, প্রণিপাত করতে হবে। তারপরে গুরুদেবকে জিজ্ঞাসা করতে হবে, গুরুদেব কোন পথে চললে আমার মঙ্গল হবে, কোন পথে চললে আমার অমঙ্গল হবে, এটি জানতে হবে শ্রী গুরুদেবের কাছ থেকে। আমি যদি জিজ্ঞাসা না করি, আমি কিছুই পাবো। জিজ্ঞাসা করতে হবে জীবনটা কিভাবে সুন্দর হবে। টাকা পয়সা দিয়ে জীবন সুন্দর হয় না, চরিত্র গঠন হয় না। বাস্তবিক জীবন সুন্দর হবে যথার্থ সাধুর চরণে শরণ নিয়ে তার আদেশ অনুযায়ী জীবনটাকে নির্বাহ করতে পারলে জীবনটা আমার সুন্দর হয়ে যাবে। অন্যথায় আমার জীবনটা অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে। আমি বলি কি, আমার জীবনটা অন্ধকারে পরিপূর্ণ হয়ে গিয়েছে মা। এই জীবন রূপী কাটার মধ্যে মা কত কিছু প্রবেশ করলো মা। একবার জীবন রূপী কাতার মধ্যে আমার গৌর নামটা লেখা হলো, একবার জীবন রূপী কাতার মধ্যে মা নিতাই নাম আমার লেখা হলো না। এই জন্য কি বলছেন, আমার গৌরকে যদি না জানা হয় মা, আমার জীবনই বৃথা মা। আমার নিতাইকে যদি না জানা হয়, আমার এই জীবনই বৃথা। দিন অন্তে যদি একবারও না বলি হা গো তুমি বিনে এই জগতে বন্ধু আমার কেউ নাই, এই জীবন আমার বৃথা। যতই বিদ্যা থাকুক, এই জন্য শাস্ত্র বলছেন, মহাপ্রভুর মুখের বাণী, বিদ্যার উদ্দেশ্য নহে এই বিশ্ব বিজয়, পুজিলে সে বিশ্বপতি, পুজিলে সে বিশ্বপতি, তার বিদ্যা সার্থক হয়। বিদ্যার উদ্দেশ্য নয় মা এই বিশ্বকে বিজয় করা। অনেক বিদ্যা হলো, অনেক টাকা আমার হলো, অনেক প্রতিষ্ঠা, চারদিকে সুনাম হয়ে গেল, কি সুন্দর 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 জামা পরে ঘুরে বেড়ালাম, বলছে জীবন বৃথা যদি তুমি গৌরকে না জানো। বিদ্যার উদ্দেশ্যই হলো সেই বিশ্বপতি। বিশ্বপতি কে গো মা? আমার ভগবান। গীতায় বলছেন বেদেই চ প্রতীত পুরুষোত্তম, আমার ভগবান বলছে বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত, একমাত্র পুরুষ আমি। সেই বিশ্বপতিকে যদি ভজন না হয়, আমার বিদ্যা, আমার জ্ঞান, আমার যা আছে সব কিছু আমার বৃথা। এই জন্য গৌরকে না জানলে সব বৃথা। এই জন্য কি বলছেন, চারি বেদ সরদর্শন করিয়াছেন যেজন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি বজে বৃথা অধ্যয়ন। সমস্ত অধ্যয়ন বৃথা। যে দিনন্তে একবারও বলে না গৌর তুমি বিনে জগতে কেউ আমার আর নাই,
কেউ আমার আপন নয়, গৌরাঙ্গ বিহনে কিছুই জানি না। এই জন্যই তো বলছেন গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গই আমার জাতি, গৌর আমার কুলশীলমান, গৌরাঙ্গই আমার পতি। গৌর বিহনে কিছুই জানি না, দিবা নিশি অহর নিশি, কিবা দিবারাত্রি কি জানে বার্তি, না জানে প্রেমায় আপন পাশরে। এই জান নদিয়াবাসী কি দিন কি বার তারা বলতে পারতো না, এই জন্য তারা নদিয়াবাসী সবাই পাগল ছিল আমার গৌর সুন্দরীর। এই জন্য যে গৌরকে ভালোবাসে সমস্ত বিদ্যা তার মধ্যে আছে। এই জন্যই তো প্রেমানন্দ ঠাকুর বলছেন, প্রেমানন্দ ঠাকুর বৈষ্ণব কবি আমাদের জানিয়ে দিলেন, কোটি বিদ্যা থাকলো হৃদয়ে, যদি হরিভক্তি বিদ্যা না থাকে সেই বিদ্যা চাই, সেই বিদ্যার মাধ্যমে কোনোদিন কৃষ্ণকে লাভ হবে লাভ হবে না। এই জন্য গৌরকে ভালোবাসতে হবে, নিতাইকে ভালোবাসতে হবে। নিতাই বিনে গৌর বিনে কেউ আমার আপন হতে পারে না, হতে পারে না। হয়তো বা মায়া এমন ভাবে হৃদয়কে, এমন ভাবে মনকে ধরে রেখেছে, আমার মনে হচ্ছে সংসারে আপন, কৃষ্ণ আপন নয়। আপনকে বলো মা, যতদিন না পর্যন্ত এই সত্যটাকে হৃদয়ঙ্গম না করতে পারবো ততদিন সংসারে কষ্ট জ্বালা যন্ত্রণা থাকবে। যদিও আমি ভাবি টাকা যার আছে বিল্ডিং এর নিচে যে ঘুমায় তার মতো সুখী কেউ নাই, আমাদের তো এই ধারণা। এই জন্য তুলসীদাস বলছেন, নির্ধন বলে ধনবান সুখী, ধনবান বলে রাজা সুখী, রাজা বলে মহারাজা সুখী, মহারাজা বলে স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র সুখী, ইন্দ্র বলে ব্রহ্মা সুখী, ব্রহ্মা বলে বিষ্ণু সুখী, বিষ্ণু বলে শঙ্কর সুখী, শঙ্কর বলে আমিও সুখী না। সুখীকে তুলসীদাস বলেন হরি ভজন বিনে জগতে কেউ সুখী না। তুলসীদাস বলেন ভজন বিনে জগতে কেউ সুখী নাই। তার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, তার মধ্যে যে সুখ আছে কোটি টাকার উপরে শয়ন করলে সেই সুখ আমার মধ্যে আসবে না, আসবে না। এক মা বলল আমাকে, এক মা আমাকে বলল, অনেক টাকার মালিক, আমাকে সে বলল, বাবা একমতে না একমতে ভগবান আমাদের অপ্রসন্ন রাখবেই রাখবে, সব হলো একটা জায়গায় আমার ত্রুটি। এই জন্য আমাদের সমস্ত কিছু স্বয়ং সম্পূর্ণ করে ভগবান দিবে না, দিলে তো অহংকার, এমনি তো যে অহংকার হলো আমার, একটু পেয়ে যে অহংকার হয়ে গেল। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, যার কোনো কিছুর অভাব নাই। ঈশা বাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগৎনাং জগৎ তেন তেক্তেন ভুঞ্জিতা মা গৃহীত কশ্যচিত্তনম। জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের, চরাচরে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর মালিক কি? ভগবান। সামান্য কিছুর মালিক হয়ে যে অহংকার হৃদয়ে এসেছে মা, আমার কি গতি হবে মা, আমার কি গতি হবে, এটা আমি নিজেও এখনো বুঝতে পারলাম না। রাধেশ্যাম। দেখো মা, সুদীবিন্দ জানি দেন্দি গেলেন গুরুদেবের কাছে। গুরুদেব বললেন, এই নেকড়াটাকে ভালোভাবে দৌত করো, দৌত করার পরে রৌদ্রের মধ্যে শুকাতে দাও, শুকানোর পরে সেটাকে তুমি সুন্দরভাবে সলত বানিয়ে তুমি ভগবানকে আরতি করো। এটি বলার পরে যেমন কথা তেমন কাজ। গুরুদেব আদেশ দিয়েছেন, আর কিছু জানি না, গুরু বাক্য মন্ত্রের সহিত পালন করতে হবে। কেন? পূজ্যমূলম গুরুর পদ, মন্ত্রমূলম গুরুর বাক্য, ধ্যানমূলম গুরুর মূর্তি। যদি ধ্যান করতে হয় শ্রী গুরু মূর্তিকে ধ্যান করো, যদি পূজা করতে হয় শ্রী গুরুর পদকে পূজা করো। আর যদি বাক্যর সহিত, মন্ত্রের সহিত বাক্যটাকে হৃদয়ে ধারণ করতে হয়, সেটা গুরু বাক্য, সেটা শাস্ত্র বাক্য, সাধু বাক্য হৃদয়ে ধারণ করো, মনে আর অন্য কোনো আশা করিও না। মন্ত্রমূলম গুরুর বাক্য, গুরুদেব আদেশ দিয়েছেন, তেমন কাজ সে সম্পাদন করলো, ভগবানকে সুন্দর করে আরতি করলো। পরদিন হলো, গুরুদেবের কাছে গেল, গুরুদেব আমি আবার যাই ভিক্ষা করে নিয়ে আসি। সাধুদের জীবনে এটি দেখা যায়, যারা ত্যাগী বৈষ্ণব সঞ্চয় তারা কখনো করবে, বেশি পেয়েছি রেখে দিয়ে আসছি, এটি কখনো তারা করবে না। মা দেখতে পেয়েছিলাম মহাপ্রভুর এক ভক্ত গোবিন্দ ঘোষের জীবনীতে একটা হর্তুকি সঞ্চয় করেছিল, মহাপ্রভু তাকে আজীবনের জন্য ত্যাগ করে দিয়েছে, আজীবনের জন্য। আমার মুরারি বাবা বৃন্দাবনের অন্যতম মূর্তি, অন্যতম বৈষ্ণব মহারাজ আমার মুরারি মোহন বাবা, তার মতো সাধু সেবা বর্তমান কলিযুগে মনে হয় না করা সম্ভব, কিন্তু এখন আছেন আমার বিনোদ বিহারী বাবাজি মহারাজ। প্রতিদিন অনেক অনেক ভক্ত সেবা, প্রিয়াকুণ্ডে হচ্ছে বর্ষনাথ দামে অনেক ভক্ত সেবা। রাধেশ্যাম। সুধীবিন্দু দেখুন,
বাবাকে এক সময় মথুরার এক ভক্ত অনেক টাকা দিয়েছে, দেওয়ার পরে বাবা একদিনে বৈষ্ণব সবাই লাগিয়ে দিয়েছে। শিষ্য বললেন বাবাকে, বাবা কিছু টাকা তো রাখাও যেত, পরে আবার সবাই লাগাতাম। বাবা বললেন তখন, সাবধান, এই কথাটা দ্বিতীয়বার আমাকে আর বলিও। আজকে যদি আমার এই জায়গায় মহাপ্রভু থাকতো, মহাপ্রভু তোমাকে ত্যাগ করে দিয়ে, কিন্তু আমি তোমাকে ত্যাগ করি নাই, তুমি আর আমাকে এই কথাটা বলিও। যারা ত্যাগী বৈষ্ণব হবে সঞ্চয়, অনেক বৈষ্ণব বৃন্দাবনে এমনও আছে জীবনে কোনোদিন অর্থ স্পর্শই করে নাই, এমনও বৈষ্ণব অনেক আছে। আমার বিনোদ বাবাকে এক ভক্ত বলেছিল অনেক সুন্দর করে মন্দির বানিয়ে দিবে। বাবা বলেছে সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছি, সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে চলে এসেছি বৃন্দাবনে, আমার কোনো কিছুই লাগবে না। সেই বাবার কাছে কত বড় বড় সেলিব্রিটি মানুষ যারা রয়েছে বাবার কাছে যায়। কিছুদিন পূর্বে এক ভিডিওতে আমি দেখছিলাম, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ভারতের যোগী আদিত্যনাথ বাবার কাছে গেলেন, আসনে বসতে চাই না, বাবার চরণ ধুলিতে বসতে চাই, বাবার চরণ ধুলিতে বসতে চান। আমার এত অহংকার, সাধুর কাছে গেল মনে আশা বড় আসনটা আমাকে দিবে, আমি কোটিপতি। আর যোগী আদিত্যনাথ এত বড় একজন প্রধান ব্যক্তি ভারতের, তিনি বাবার কাছে যায়, বিনোদ বাবার কাছে গিয়ে নিচে বসে আসনে বসতে চাই না। তারা বুঝতে পেরেছে সাম্রাজ্য থাকতে পারে, প্রতিষ্ঠা থাকতে পারে, শান্তি রয়েছে একমাত্র সাধু। এই জন্য এত সাম্রাজ্য রেখেও বাবাদের কাছে যায়। আমার তো মন চায় না, আমার তো কোটি সাম্রাজ্য হয়ে গিয়ে, তাদের থেকে তো বড় সম্মান আমার নয়, তাদের থেকে বড় টাকা পয়সা আমার হয় নাই, কিন্তু আমার মন চায় না। এই জন্য মা, সাধুর কাছে গেলে কখনো মনে অহংকার নিয়ে যেতে নাই, সাধুর কাছে গেলে আশা নিয়ে যেতে নাই। তার কাছে গেলে, আমি গেলাম গুরুদেবের মন্দিরে, আমাকে ভালোভাবে কেউ জিজ্ঞাসাও করলো না। অনেকে বলেন এমন কথা, বলে কি না? এমন কথা অনেকেই বলে। মা, জানা প্রয়োজন, এমন ভাবে যেতে হবে আমার মতো দিনহীন জগতে কেউ নাই। কেউ সম্মান করুক বা না করুক, প্রাণ ভরে শ্রী গুরুদেবের শ্রীপাতে গিয়ে প্রাণ ভরে শ্রী গুরুদেবকে দর্শন করব। শ্রী গুরুদেবের আরাধ্য বিগ্রহ রাধা মদন মোহন হতে পারে, রাধা গোবিন্দ হতে পারে, রাধা শ্যাম সুন্দর হতে পারে, রাধা গিরিধারী হতে পারে, রাধা রমন হতে পারে, রাধা ব্রজবল্লভ হতে পারে, সেগুলোকে প্রাণ ভরে দর্শন করে আসতে হবে। কিন্তু বিন্দু পরিমাণ যেন অহংকার হৃদয়ে না আসে। সুধীবৃন্দ, আজকে খুব সুন্দর ভাবে আরতি করার পরে পরদিন গুরুদেবের কাছে গিয়ে বললেন কি করার জন্য? আমার সবাই বলি ভিক্ষায় যাবেন, সঞ্চয় তো কখনোই করে না। গেলেন, বলছে বাবা ভিক্ষায় যাবি? বলছে বাবা আমার একটা কথা, কালকে যার বাড়িতে বাবা গিয়েছিলি আজকে তার বাড়িতে আবার মনে মনে চিন্তা করলে আজকে না জানি কি বকা আমাকে, আজকে না জানি কি বকা আমাকে দেয়। কিন্তু গুরু বাক্য শিরোধার্য লঙ্ঘন কখনো করা যাবে না, কখনোই করা যাবে না। যে গুরু বাক্য লঙ্ঘন করে সে কখনো শ্রীকৃষ্ণের শ্রীচরণ প্রাপ্ত করতে পারে, কখনোই পারে না। আজকে গুরুদেব আদেশ দিয়েছেন, গেলেন জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। গেলেন, বলছে বাবা তুমি আবার এসেছো, এমন রাগ হয়েছে। বলছে বাবা তোমাকে এত এত তোমাকে অপমান করি, এত তিরস্কার করি, বাবা তুমি আবার এসেছো। রাগান্বিত হয়েছেন বটে, কিন্তু ভাবলেন মনের মধ্যে একটু পরিবর্তনও এসেছে। মা ভাবলেন যাক আজকে যখন এসেছে ঘরের মধ্যে একটু কুদের চাল রয়েছে, সেটাই দিয়ে দিই। মা একটা কথা যদি আপনাদের বলি, এই পরিবর্তনটা তো এতদিন আসে নাই, মনে এই ভাবনা এসেছে এত টাকার মালিক একটু দিয়ে দিই, কেন আসলো পরিবর্তনটা? বলেন না গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, তার দেওয়া সেই নেকড়াটা সলতে বানিয়ে আরতি হয়েছিল। এর থেকে প্রমাণ আস্তে আস্তে চিত্ত কিভাবে মার্জন রাগান্বিত হয়েছে, একদিনও তো হবে না। গুরুদেব জানেন যে তার বাড়িতে যেতে হবে, যে কৃষ্ণ বিমুখ, যে কৃষ্ণকে মানে না, তার বাড়িতে বেশি বেশি যেতে হবে। যেমন আমার পরম দয়াল নিতাই চাঁদ জগাই মাদায়ের কাছে প্রেম নিয়ে গিয়েছিল। এজন্য কি বলছেন, মহন্তের স্বভাব হয় তারিতে প্রামর, নিজ কার্য নাহি তবু যাই পরের ঘর। নিজের কার্য নাই তবু যাই অন্যের বাড়িতে একবার বলানোর জন্য। ও মা বলো না একবার হানিতাই, বলো না একবার রাধে রাধে। ওই রাধে রাধে নিতাই নিতাই বলানোর জন্য কৃষ্ণ বহির্মুখ জীব আমি, আমার মুখ দিয়ে বলানোর জন্য সাধু মহাত্মা আমাদের নিকটে আসে, বলে একবার বলো হানিতাই, একবার বলো রাধে। সুধীবৃন্দ, আজকে দেখুন রাগান্বিত হয়েছে বটে,
কুদের চালটা দিলেন, বলছে আর এসো না, আর এসো না। চলে গেলেন, কুদের চালটা নিয়ে গিয়েছেন। নিয়ে যাওয়ার পরে গুরুদেবের কাছে দাঁড়ালেন। বলছে বাবা, গুরুদেব তো অন্তর্যামী মা। বলছে বাবা আজকে কিছু পেয়েছিস? বলছে বাবা এতদিন তো কিছু দিল না, আজকে যাই হোক একটু কুদের চাল আমাকে দিল। বলছে ওহো ভাগ্য, কুদের চাল আজকে এসেছে, যাও সুন্দর করে নিতাই গৌরকে, রাধা মাধবকে খুব সুন্দর করে ভোগ লাগিয়ে আমাকে প্রসাদ দাও। ওই একটু প্রসাদ তাদের বাড়িতে নিয়ে দিয়ে সুন্দর ভাবে, খুব সুন্দর ভাবে রন্ধন করলো। ভক্তের হাতে রন্ধন অমৃত তুল্য, বৈষ্ণবের হাতে রন্ধন অমৃত তুল্য। সেজন্য সাধারণ কোন রন্ধন নয়, এর মতো অমৃত কৃষ্ণ প্রসাদের মতো, জগন্নাথের প্রসাদের মতো অমৃত হতে পারে না। যে একবার ওই অমৃত গ্রহণ করেছে তার জিহ্বা সংসারের অন্য কোনো খাদ্যের দিকে যেতে পারে না, যেতে পারে না, যেতে পারে। একবার যদি লেগে যায় সেই স্বাদ, আমার তো লাগে নাই, এই জন্য আমার যেতে মন চায়। যদি একবার হৃদয়ে লেগে যায় সেই স্বাদ, আমার মনে হয় কি যাবে না কখনো মন অন্য কোনো দিকে। এই জন্য কি বলছেন, জিহ্বার লালসায় যে ইতি অতি দায়, কৃষ্ণ উদর পরায়ণ, কৃষ্ণ সে কখনো নাহি পায়, কৃষ্ণ সে কখনো নাহি পায়, কৃষ্ণ সে কখনো নাহি পায়, যে তার জিহ্বার ব্যাগটাকে দমন করতে পারে। মহাপ্রভু বলছেন দুই প্রকারের জীব কোনদিন কৃষ্ণ প্রেম পাবে না, কোনদিন কৃষ্ণ প্রেম পাবে না। যে তার জিহ্বাকে দমন করতে পারে নাই, যে তার কাম ভেগকে দমন করতে পারে নাই, হৃদয়ে নুট করে নিতে হবে। মহাপ্রভু বলছেন আজীবন চেষ্টা করলো সে কৃষ্ণ প্রেমধন লাভ করতে পারবে, রাধে শ্যাম লাভ করতে পারবে না। আজকে খুব সুন্দর ভাবে ভগবানকে ভোগ লাগালেন। আহা কি প্রেম, আহা হৃদয়ে কি ভক্তি, সেই ভক্তি মিশ্রিত হয়েছে ভগবান নিতাই গৌর, ভগবান রাধা মাধব। সেই ভোগ গ্রহণ করেছেন, গুরুদেব পেয়েছেন। পাওয়ার পরে বললেন যা বাবা, যে বাড়ি থেকে আজকে নিয়ে এসেছিস সেই বাড়িতে গিয়ে একটু প্রসাদ দিয়ে আয়। এই কথা বলার পরে মনে মনে ভাবলেন প্রসাদ নিয়ে যাব, আবার না জানি কি কথা, আবার না জানি কি কথা বলে মনে এই চিন্তা নিয়ে রওনা দিলেন। গুরুদেবের নাম স্মরণ করতে করতে সেই প্রসাদ নিয়ে গেলেন। নিয়ে ডাকছেন মা জয় নিতাই, জয় গৌর, রাধেশ্যাম, ঘরে আছো মা? বলছে আরে বাবা এত করে বলি তাকে, সেই জন্য না সে আবার কেন এসেছে? বলছে একটু আগে না তোমাকে দিলাম আমি চাউল, কুদের চাউল, কেন এসেছো? বলছে মা এখন কিছু নিতে আসি নাই, এখন না একটু প্রসাদ দিতে এসেছি। বলছে আমরা এসব প্রসাদ পাই না, আমরা এসব প্রসাদ পাই না। বলছে মা একটু রাখো প্রসাদ, একটু প্রসাদ রাখো, গোবিন্দের প্রসাদ, রাধা মাধবীর প্রসাদ। বলছে এনেছো যেহেতু রেখে দিয়ে চলে যাও, বারান্দার মধ্যে ঘুরে রেখে দিয়ে চলে যাও। রেখে দিয়ে চলে গেল। বাড়ির যিনি কর্তা একটু পরে এসেছে, তার মধ্যে একটু ভক্তি ছিল। বলছে কি গো ঢাকনা দিয়ে ঢাকা, এটা কি? বলছে ওই যে একজন ব্যক্তি কথা, এত অনেক বড় ঘটনা, তোমাকে সংক্ষেপে আমি বলি, তুমি তো বাজারে চলে যাও। সমস্ত ইতিবৃত্তান্ত খুলে বলার পরে বললেন উনি প্রসাদ দিয়ে গেছে, ওনার মধ্যে একটু ভক্তি ছিল। বলছে জীবনে তো কোনোদিন প্রসাদ জুটলো না, যাই হোক একটু প্রসাদ পেয়ে দেখি তো কেমন লাগে। প্রসাদটা যখনই মুখে দিল মনে হলো এই অমৃত এতদিন কেন আমি পাইনি। এই অমৃত, এটা তো অমৃত, সাধারণ কোনো প্রসাদ নয়। তুমি তো কুদের চাউল দিয়েছো, জীবনে এত অন্ন পেয়েছি, জীবনে এত ধরনের খাবার গ্রহণ করেছি, এমন প্রসাদ তো জীবনে পাইনি। বলছে নাও না তুমি একটু। এই কথা বলার পরে সেও যখন পেল প্রসাদ, তারা উভয়ই বলতে লাগলো জীবনে অনেক বড় ভুল আমি করে ফেলেছি। চিত্ত কিভাবে পরিষ্কার হয়, জীবনে অনেক বড় জীবনে অনেক বড় পাপ আমি করে ফেলেছি। ওই বৈষ্ণব প্রতিদিন আসতো, ওই বৈষ্ণব আসতো সামান্য কিছু চাউল নেওয়ার জন্য, তাকে আমি তিরস্কার করে অপমান করে তাকে আমি তাড়িয়ে দিয়েছি। কোনোদিন ভালোভাবে তাকে আমি সম্মান প্রদর্শন করে তাকে আমি কিছু বলি, আমার কি গতি হবে? তখন সেই কর্তা বললেন আগামীকাল যখন আসবে না, আমি বলি কি তুমি আর তাকে কোনো বকাঝকা করিও, পরে ভালো যে জিনিসগুলো, ভালো যে চাউলগুলো আছে, ভালো যে ঘিটা রয়েছে সেটাই দিবে, সেজন্য রাধা মাধবকে নিবেদন করতে। গুরুদেব বললেন যা তুই আবার ওর বাড়িতে যা, ওর বাড়িতে আবার যা, একদিন কুদের চাল পেয়েছিস আবার যা, এখন ভালো কিছু পেতেও পারিস। আজকে দেখো গুরুদেব কৃপা কিভাবে করছেন, শিষ্যকে করছেন পরীক্ষা,
আর ওই বিষয়ী জীবকে কৃষ্ণ প্রেম দিয়ে উদ্ধার করার জন্য আজকে এই ধরনের লীলা সংগঠিত করছেন সদ্গুরুদেব ভগবান। সদ্গুরুদেব ভগবান সেই লীলা সম্পাদন করছেন। আজকে আবার গেল, যাওয়ার পরে আজকে কোনো রাগ নয়, আজকে কোনো ধরনের তিরস্কার নয়, অপমান নয়, প্রণাম জানিয়ে বললেন, হে বৈষ্ণব মহাত্মা, অহংকারে বশীভূত হয়ে দন গর্বে মত্ত হয়ে অনেক পাপ করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করুন। আমার ঘরে যে ভালো জিনিস আছে এখন থেকে আর কোনো বাড়িতে আর ভিক্ষা করতে হবে না। আমার বাড়িতে যে ভালো জিনিসগুলো আছে মহাত্মা, আমি আপনাকে সেটা দিব, আপনি প্রতিদিন ভোগ নিবেদন করবেন। প্রতিদিন এভাবে চলতে লাগলো কিছুদিন। মা চলার পরে হৃদয় আরো পরিবর্তন হয়ে গেল, ভাবলো এই মহাত্মাকে আমরা কষ্ট দিচ্ছি, প্রতিদিন আসে আবার প্রসাদ নিয়ে আসে, ওকে আর কষ্ট দেওয়া যাবে না। পরদিন যখন আসতেন বলছেন, আপনি যদি অনুমতি দেন আপনাকে খুব সুন্দর একটা মন্দির আমরা করে দিব, সেই মন্দিরে ভোগ লাগাবেন, কিন্তু একটা নিবেদন, এতদিন বহির্মুখ ছিলাম, আপনার কৃপাতে বুঝতে পারলাম জগতে ভগবান দিনে বান্ধব কেউ নাই। আপনার চরণে এই প্রার্থনা, আপনার চরণে যে ভুল হয়েছে, অপরাধ হয়েছে, এর একটাই মুক্তি, আপনার চরণে আশ্রয় নিয়ে আপনার থেকে দীক্ষা নিয়ে বাকি জীবনটা আমরা উৎসর্গ করতে চাই। খুব সুন্দর করে আজকে নিতাই চাঁদের রাধা মাধবের মন্দির প্রতিষ্ঠা করা হলো। মন্দির প্রতিষ্ঠা করার পরে তারা দীক্ষা নিয়ে সুন্দরভাবে তারা ভজন সাধন করতে লাগলো। মা সাধু কৃপা বিনে ভগবানের চরণ লাভ কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। এই জন্য আমার নিবেদন, অহংকার বশত, গর্বতা এত বশত কখনো যেন সাধুর চরণে আমার অপরাধ না হয়ে যায়। যদি একবার অপরাধ হয়ে যায়, কোটি বিষ্ণু পূজা, কোটি কৃষ্ণ সেবা করলেও কৃষ্ণ কোনোদিন সেবা গ্রহণ করবে না, করবে না। এই জন্য মা আমাদের জানা অজানা মায়েদের চরণে অনেক সময় অপরাধ হতে পারে। মা এখান থেকে আমি বসে মায়েদের রাতুল চরণে, আপনাদের সন্তান বয়সে ছোট, জ্ঞানে ছোট, এখানে সবার থেকে ছোট, আপনাদের রাতুল চরণে এই নিবেদন, মায়াবদ্ধ জীব ভুল হতেই পারে, পাঠ করতে পারে, ভুল হতেই পারে মা। এই জন্য আপনাদের চরণে নিবেদন, কখনো যদি কোনো কারণে আপনাদের মনে আমার কোনো কথাতে আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। কারণ শাস্ত্র জানিয়েছেন, কেউ যদি কষ্ট পায় না মা, কেউ যদি কষ্ট পায়, আমার প্রতি কেউ যদি রুষ্ট হয়ে থাকে মা, আমি কখনো ভগবানকে প্রসন্ন করতে পারবো? সুধীবৃন্দ, যদি কোনো জানা অজানা কষ্ট দিয়ে থাকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় রাধে শ্যাম। সকল গৌর অনুরাগী ভক্তচরণের নিবেদন, আজকে বেশি আর দীর্ঘায়িত না করি, ভাগবত পাঠ এখানে বিশ্রাম দেব। দেওয়ার পূর্বে যারা আপনারা এমন দিনকে, এমন মেঘপূর্ণ দিন, বৃষ্টিপূর্ণ দিনকে উপেক্ষা করে আপনারা শ্রী ভক্ত অঙ্গনে এসেছেন, ভগবানের সেই মহিমা, ভগবানের সেই মুখনিসৃত বাণী, গীতার কথা শ্রবণ করার জন্য, ভক্ত গৃহকে দণ্ড করার জন্য আপনাদের সচরণ দুলি দিয়ে আপনাদের শ্রী রাতুল চরণে সেই গৃহের পক্ষ থেকে আমি অধমের শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম রাধে। বৈশাখ মা সাধুর চরণ দুলি গৃহে পড়া অত্যন্ত অত্যন্ত সৌভাগ্য। বৈশাখ মাসে শাস্ত্র জানালেন, হরিভক্তি বিলাস জানালেন, কোন সাধুর চরণ দুলি যদি গীতার ধ্বনি হয় বৈশাখ মাসে কোনো গৃহে, সেই গৃহের মধ্যে অমঙ্গল কখনো আসতে পারে না, কখনো আসতে পারে না। এই জন্য গৃহ আজ ধন্য হোক। এখানে আমার কৃষ্ণ ভক্ত গৌর অনুরাগী মায়েদের চরণ দুলি আজকে পড়েছে, ওই গৃহের মধ্যে কৃষ্ণ নামের ধ্বনি আজকে হয়েছে, নিতাই নামের ধ্বনি হয়েছে আজকে। এই জন্য সকল ভক্তচরণের নিবেদন, আজকে যে গৃহে আমরা এসেছি সবাই প্রাণ ভরে, সবাইকে আমরা মন ভরে, আমার মায়েরা যেন সবাইকে আশীর্বাদ করে, সবাই যেন খুব সুন্দরভাবে কৃষ্ণ নাম করে বাকি জীবনটা যেন অতিবাহিত করতে পারে, অন্তিম লগ্নে যেন প্রাণ ভরে বলতে পারে, হ্যাঁ নিতাই তুমি বিনে জগতে আর।